শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকালের পাশে দেখো। আর সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ বন্ধুরা, একটু মেঘ করছে আবার রোদ্দুর হচ্ছে, পুরো সেই মেঘ ভাঙা রোদ্দুরের মতো ব্যাপার। তো মাঝে মধ্যে হাওয়াও ছাড়ছে। তো অনেক দিন ধরে বন্ধুরা অপরালার কাছে একটা জিনিস চাইতে চাইতে ফাইনালি সেটা পেয়েছি, এই যে বৃষ্টি। মানে শুধু আমাদের প্রার্থনা না, প্রচুর মানুষের প্রার্থনায় ফাইনালি বৃষ্টিতে হয়েছে। যেহেতু চারিদিকের ওয়েদার মানে চারিদিকের অবস্থা ভীষণ খারাপ। আমাদের দিকে তো গাছপালার উপর, যেহেতু আশেপাশের গ্রাম দিয়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, তো আমাদের দিকে একদম নানু সাক্ষী ছিল। তার কত মানুষ বলো জল কিনে নিজের জমিতে জল দেবে, করবে। আমাদেরও পাইপ দিয়ে বিভিন্ন গাছগুলো জমিতে দিতে হচ্ছে জল। যেহেতু তোমরা জানো চারিদিক থেকে অনেকগুলো সুপারি গাছ লাগানো, আরও বিভিন্ন মায়ের সবজি বাগান লাগানো, একটু জল না পেয়ে সমস্তর অবস্থা ভীষণ কাহিল ছিল, সে মরে যাওয়ার মতো অবস্থা পেয়েছিল। ফাইনালি বৃষ্টিটা হয়েছে আর সবাই প্রাণ ফিরে পেয়েছে। তো আমরা উপরওয়ালার কাছে যখন চাই, হয়তো সঠিক সময়ের জন্য আমরা অনেক সময় অপেক্ষা করতে পারি না, ধৈর্য রাখতে পারি না, কিন্তু তিনি সঠিক সময় সঠিক পরিস্থিতিতে সমস্ত কিছুই দান করেন। এটা আমি বিশ্বাস করি, আশা করি তোমরাও বিশ্বাস করো। তো আমরা সবসময় দেখবো ভগবানের কাছে হয়তো যেটা আমরা পাওয়ার আশাও রাখি না, সেই জিনিসটাও এক এক সময় আমরা অলৌকিকভাবে পেয়ে যাই। মানে চারিদিকে যখন বৃষ্টি হচ্ছে শুনছি, তো মনটা ভীষণই খারাপ হয়ে গেছে যে যিশু বাবা আমাদের এখানে কেন বৃষ্টি হচ্ছে না, একটু ঝাপা বৃষ্টি না হলে গাছগুলো প্রায় মরেই যাবে। হয়তো আমরা পাইপ দিয়ে জল দিতে পারছি, আশেপাশের মানুষ হয়তো পাচ্ছে না, তাদের গাছগুলো বিভিন্ন জায়গায় পশু পাখিদের গরমে অবস্থা ভীষণই খারাপ ছিল। ফাইনালি বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা অনেক ঠান্ডা হয়েছে, রাতে কাঁথা গায়ে দেওয়ার মতো ওয়েদার হয়ে গেছিলো। আর বৃষ্টি কান্না ভালোবাসে, আশা করি বৃষ্টি সবারই খুব খুব ভালো লাগে, যেমন আমাদেরও বৃষ্টিতে ভীষণ ইচ্ছা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। এখন বৃষ্টিতে ভিজে নির্ঘাত বিকেলবেলা একদম পুরো জ্বরে ভুগবো, যেহেতু এখনকার বৃষ্টি ভীষণই খারাপ। তোমরাও কেউ ভিজো না, যেহেতু বৃষ্টি দেখলে কেউ লোভ সামলাতে পারে না, লোভে পড়ে আমরা অনেক কিছুই করে ফেলি। সত্যি লোভ সামলাতে পারছিলাম না বলেই হয়তো তোমার না বৃষ্টিতে এক পা দুপা করে এগোচ্ছিলাম, কিন্তু হাজব্যান্ড দেখি পেছন থেকে এসে খপ করে বলে যাও যাও নামো নামো, বৃষ্টিতে নামো, আমি একটু ভিডিও করে দিই। বলছি হ্যাঁ, তারপর যখন বৃষ্টিতে ভুগবো তখন কে দেখবে? বলছে কেন, নিজেকে নিজেই দেখবা। তো ফাইনালি আমি বিয়ের পর তেমনভাবে বৃষ্টিতে একদমই ভিজিনি, স্তুতি শোনা হওয়ার পর তো একদমই না। তো সকালে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখি সকালবেলা তো ভীষণ বৃষ্টি, পরপর 2 দিন বৃষ্টি হলো, গাছপালাগুলো শান্তি পেলো, আমরাও শান্তি পেলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থেকো।